ভিউয়ার্স, আজকে এই ভিডিও আমি কিভাবে তৈরি করেছি সেটি ভিডিও শেষে দেখে দেব। এই যে ক্যাপকাট অ্যাপসটি আমি ওপেন করতেছি। এই ক্যাপকাট অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমি নিউ প্রজেক্ট নেব। নিউ প্রজেক্টে গিয়ে আমি আগে শ্যুট করা ছিল ভিডিও, এটা আমি দেখাচ্ছি এখানে। আপনারাও এভাবে আগে শ্যুট করে ফেলবেন। আমি এখান থেকে যেটি শ্যুট করে রেখেছিলাম এই ভিডিওটি এখানে আমি ইম্পোর্ট দিচ্ছি। এবার আমার ক্যাপকাটে ইন্টারফেস দেখতেছেন। আমি ভিডিওটি শ্যুট আপনারা মোবাইলটি ট্রাইপডের উপর রেখে এভাবে শ্যুট করে ফেলবেন। দেখেন আমি এখান থেকে শুরু করছি, আটা এখানে রাখলাম, এখানে রেখে এখানে স্পেল্ড করে ফেলবো, মানে কেটে দেবো, কেটে দিলাম বা অংশ ডিলিট করে ফেললাম। দিয়ে আমি এই পর্যন্ত আসলাম, এসে আমি ওকে এই পর্যন্ত রাখলাম, তড়িমারা পর্যন্ত। ওকে তড়িমারা পর্যন্ত রাখলাম, রেখে এই পর্যন্ত আমি রেখে দিলাম। ওকে রেখে দিলাম। দিয়ে আরেকটি ভিডিও আমি পাশাপাশি দুইবার এটা আসছে, তো এই জন্য এখান থেকে আবার এটা আসলাম। তাহলে এখানে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে দেখেন এই পর্যন্ত আসলাম, আসার পরে এভাবে আমি হাতটা রাখছি। ওকে আমি এখানে স্পেল করে ফেললাম। তাহলে দুটি অংশ হলো, এই একটি অংশ আর এই একটি অংশ। সেকেন্ড অংশ যেটি আছে এটিকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে দেব। তাহলে সেকেন্ড অংশের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আপনাকে এই লেয়ার উপরে ক্লিক করে নিচের টুলসে যেতে হবে, লিখতে হবে, দেখতে হবে, খুঁজতে হবে রিমুভ বিজি। এই দেখেন এখানে রিমুভ বিজি, এখানে আছে রিমুভ বিজি। তাহলে এটার উপর ক্লিক করব, রিমুভ বিজি। এটা ক্লিক করার পর এখানে দেখেন কাস্টম রিমুভাল, আমি কাস্টম রিমুভালে ক্লিক করলাম। ব্রাশের সাইজটা একটু আমি কমায় নেব। কুইক ব্রাশ আছে, এটার উপর ক্লিক করে এটার উপরে আপনারা এভাবে বসিয়ে দিবেন। এই দেখেন মোটামুটি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এই যে এই চিহ্নটা আছে, এখানে আমি ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার এই ভিডিওটিকে আমি ওভারলে করে ফেলবো। এই যে এটা ব্যাকগ্রাউন্ডে নেই, এটা ওভারলে করার জন্য আমাকে আবার চলে যেতে হবে, ওভারলে খুঁজে বের করতে হবে। যে টুলসগুলো ডান দিকে নেবেন, নিলে দেখবেন এখানে ওভারলে চলে আসছে, এখানে ওভারলেটা চলে আসছে। এই হলো ওভারলে, সাইনটা দেখে নেন। এই ওভারলেতে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এটা ভিডিওটি ওভারলে হয়ে গেল। টেনে বাম দিকে নিয়ে নিলাম। দেখেন এখন আমি একসাথে হেঁটে আসছি, মানে আমি ডাবল হয়ে গেলাম। ওকে এই জায়গায় এই আমি যখন হাতটা উঠাইছিলাম তখন নিচের ভিডিওটি ভাবে, হ্যাঁ ওকে এখানে কেটে দিই। হাত যখন উঠাইছিলাম এখানে আমি অংশ কেটে দিয়ে এই রেখে দিলাম, হাত উঠান এই পর্যন্ত। এই যে হাতটা তোলার সাথে সাথে আমি এভাবে স্টিল হয়ে গেলাম। এবার এবার আমি এখানে এই অংশটাকে ফ্রিজ করে নেব। এখান থেকে আমার মূল কাজটা করতে হবে, এই যে এটা ফ্রিজ করে নেব। আমি আবার টুলসে চলে আসলাম, টুলসে এসে এই যে ফ্রিজ, এগুলো ফ্রিজ, এই ফ্রিজটা আমি ইউজ করবো। এখানে ক্লিক করলাম, ফ্রিজে ক্লিক করার পরে দেখেন এখানে এটা স্টিল হয়ে গেছে। ডান দিকের অংশ আমার লাগবে না, আমি কেটে দিচ্ছি। এই যে দেখেন এই অংশটুকু আমি রাখবো না, কেটে দিচ্ছি। ফ্রিজ যেটা করলাম এটার আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। টুলস থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করব, কাস্টম ব্যাকগ্রাউন্ড রিমুভ যে ব্রাশ আছে এটা নিয়ে এটার উপরে এইভাবে সবটা আপনার বডিটাকে এইভাবে ঘষে সম্পূর্ণ বডিটাকে এইভাবে এই ইয়ে করে ফেলতে হবে। তারপরে এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা, এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এবার এটাকে ওভারলে করে নেব। আমি নিচের টুলস থেকে ওভারলে বাটনটা খুঁজবো এখানে, এই যে আবার ওভারলে বাটনটা খুঁজে আমি এটাকে ওভারলে করে বাম দিকে নিয়ে আসবো। এখানে টেনে বাম দিকে ওইটার সাথে লাগিয়ে নেব, আগে লেয়ারের সাথে আমি অ্যাড করে দিয়ে দেবো। ওকে এবার আমাকে আসল কাজটি করতে হবে। এখন দেখেন আমি এখানে মূলত কাজ করবো, যে ফ্রিজ অংশটুকুতে এখানে যখন আমি আটটা উঠাইলাম তখন দেখেন এই ফ্রিজ অংশ
এখানে আমি এটাকে উপরের দিকে উড়িয়ে দিব। তো সেটা করার জন্য আমাকে যেটি করতে হবে, এই লেয়ারের উপরে যে ফ্রিজ লেয়ারটা ছিল এটির উপরে ক্লিক করে আমার এখানে দেখেন এখানে প্লাস সাইনসটা আছে, এখানে ক্লিক করে দিতে হবে। এই যে ক্লিক করলাম, দেখেন এখানে একটা লাল ফুটা চলে আসছে লেয়ারে। ওকে, এই জায়গায় আমি এটাকে একটু ডান দিকে নিয়ে এখান থেকে হবে, এখানে আমি এটাকে কি করলাম, একটু ছোট করলাম, করে একটু উপরের দিকে তুলে দিলাম। একটু ডান দিকে যে আমরা হাতের ইশারার সাথে সাথে এটাকে আরো নিচে ছোট করে উপরের দিকে তুলে দিলাম। তারপরে এভাবে 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 আরেকটু ডান দিকে এসে আরেকটু ছোট করে এখানে এটাকে এভাবে উপরে নিয়ে আসলাম। অ্যাডে দিয়ে আমি আরেকটা রেকর্ড করে রাখছিলাম, এই অংশটুকু রেকর্ড করে রাখছিলাম। এই যে দেখেন উপরে আকাশে ওঠার দৃশ্যটা আমি দেখাচ্ছি, যে উপরে এটা এটা যেটা দেখাচ্ছে যে আকাশে উঠতেছে, এই যে দেখেন উপরে উঠে গেল। এই পর্যন্ত দেখাইলাম, বাকিগুলো আরো আমি মূল ভিডিওতে আরো কাজ করছিলাম, এটা প্রয়োজন নেই। আপনারা ফ্রিজ টুলে ব্যবহার, ওভারলে ফ্রিজ টুলে দুটো ব্যবহার জানলেই পারবেন। দেখেন ফাইনাল আউটপুটটা কি আসে, প্লে করে দিয়ে দিলাম। এখন দেখেন এইভাবে ভিডিওটা এডিট করা হয়েছে আসলে মূলত। ধন্যবাদ ভিউয়ার্স। তারপরে বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। শুভকামনা থাকলো আপনাদের প্রতি।